হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো ভাইয়েরটা অনেক কষ্ট করে বাইকটা নিলাম, তারপরে বাইক নিয়ে বাইর হয়ে গেলাম দুই ভাই, আমার ফুফাতো ভাই আর আমি। তো আমরা এখন আছি হাজারীবাগ এর রোডে। আজকে আপনারা আমার ভিডিওটা যারাই দেখবেন, আমার নতুন ইউটিউব চ্যানেল, আগে যেটা ছিল ওইটা মানে অনেক দিন না ভিডিও না করার কারণে আমি ওইটাকে বন্ধ করে দিছি। তো আবার মানে মানে আমার যত কষ্টই হোক না কেন আমার একটা ইউটিউব চ্যানেল খোলা লাগবেই, নাই তো আমার ভালো লাগে না। তো এটা থেকে বাইর হয়ে কথা বলতেছি। তো ফাইনালি আমরা সংসদ ভবনের সামনে চলে আসলাম। তো এইটা যে সংসদ ভবনের সামনের রোডটা, এই জায়গায় করা। তো এই জায়গার আইল্যান্ডটা তো খুবই করা জোস। তো আমরা আছি সংসদ ভবনের সামনে। একটা কথা কি ভাই, যারা অন্য অন্য জেলা থেকে আইসা ঢাকা চাস্তো ভাই আর ফুয়াতো ভাইদের বাইকগুলো নিয়ে বাইরে না, একমাত্র তারাই বুঝে যে না এই ফিল্ডটা কি জিনিস। বাইক তাদের গ্রামে হাজারো থাক, কিন্তু তারপরও যারা শহরে আইসা মনে করেন যে না মামতো ভাই বা ফুফাতো ভাইদের বাইকগুলো নিয়ে বাইরে, একমাত্র তারাই বুঝে এই যে ফিলিংটা। ভাই মোরে আইডি করবেন ভাই, ভাই মোরে চাপ দিবেন, এটি ঠিক না ভাই। তো আমরা এবং বিজয় সরণির এই জায়গা দিয়া মহাখালীর দিকে যাবো। তো এই রোডটা পুরাই ক্লিয়ার। তো ভাই ঢাকা, যারা দেশ গ্রামে বাইক চালায় তারা ভাই ঢাকা শহর মানে তাদের কাছে একটা স্বপ্ন যে না আমি ঢাকা যাবো, বাইক রাইড করবো। দেশের তো ভাই বাইক সব কিছু নিয়ে আসা সম্ভব না, বয়স তো কম ভাই। তো ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য আমি একটাই মেসেজ দিতে চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন, একটু আগায় নিয়ে যান। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই বাইকটা আসলে আমার না, আমার ফুফাতো ভাইয়ের বাইক এটা। তো আমি জ্যামটা পারাইলেই তারপর আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। তো প্রায় 3 মিনিট জামে থাকার পরে জাম ছাড়ছে। কালকেও আমরা মেবি এই জায়গা দিয়ে, কাল পরশু এই জায়গাতে বাসে গেছিলাম। তো ওই ভাই আমরা যে গেলে বাসে ঘুরি না, ওই সময় ফিল হয় যে না কবে বাইক নিয়ে বেরোবো, কবে বাইক নিয়ে বেরোবো। তো ফাইনালি বাইক নিয়ে বাইরে বললাম আপনাদের তো অনেক ভালোবাসায়। তো আমরা ফ্লাইওভার দিয়ে যাইতেছি। তো আসলে আমি যেটা বলতে চাই সেটা জামের জন্য বলতে পারি না। তো আমি আসলে আমার আসলে একটা ভালো ফোন নাই যে না, তারপরেও আমার মানে এমন একটা ইয়ে ছিল যে আমি আগে গোপ্রো কিনবো। ইনশাল্লাহ আমার স্বপ্নটা আজকে বাস্তব হইলো যে আমি আর আসলে আমার কাছে একটা ভালো বাইক নাই, কিন্তু আমি গোপ্রো কিনা নিলাম বাইক সেট আপের জন্য। বাইক সেট আপও দেওয়া আছে। তো ভিউটা দেখেন। কাব্য কে লেগা ভাই? না ভাই, রাইড করলে আনলে ভাই ডাইনে বামে কোনো দিকে কাঁপবো না ভাই, সোজা। তো আমরা এখন কুড়িল বিশ্ব রোড হয়ে তারপরে আসলে 300 ফিট দেওয়া, তারপরে হলো আপনার বাণিজ্য মেলায়, আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাটা আছে ওই জায়গায় যাব। তো ভাই ফিলের কথা বারবার আমি কি বলবো, যে ফিল জাস্ট। আর বাইকটা, ভাইয়ের বাইক অনেক সুন্দর ভাই, যা বলার কিছু নাই। ভাইয়ের বাইকটাও সেই। আর ইনশাল্লাহ আল্লাহ যতটুকু বাইক চালানো শিখাইছে
আল্লাহর দ্বারে হাজার হাজার শুকুর আলহামদুলিল্লাহ যে আমি শহরে বাইক না চালায়ও যে ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং অনেক আমার নিজের কাছে মনে হয় যে আসলে মানে আমি বাইকটা চালাইতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের নিজের সেট আপ, নিজের বাইক, নিজের সব কিছু একদিন হবে ইনশাল্লাহ। তা আপাতত আত্মীয় স্বজনেরটা দিয়ে চালাইতাছি। আমরা যারা ইয়াং রাইডার আছি তাদের মানে সার্জেন্ট দেখলেই আমাদেরকে আসলে শরীরে জ্বালাবার উঠা যায় যে না সার্জেন্ট কি না কি কয়। একটা ভিডিও আছে এই যে সামনে যে ম্যাশ আছে না, ওই যে মাটির নিচ দেওয়া যেই আন্ডারপাসটা, ওই জায়গায় গেছিলাম কালকে। তো ওই জায়গাটা ভিডিও আছে, তো যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই সবাই ওই ভিডিওটা দেখে আসবেন। তো আসলে আমি ঢাকায় আগে পরে অনেক আসছি, কিন্তু এতটা ঘোরা হয় নাই কোনো সময় আমার আসলে এতটা ঘোরা হয় নাই। তারপর আমি যে ক্যামেরাটা কিনছি তার জন্য মেবি এখন ঘোরাফেরা হইতে পারছে। আর আমি আসলে দু একদিন আসি ঢাকা শহর, আল্লাহ যেন সুস্থ সবল সব কিছু ঠিক রাখে। তো আমরা বাইপাস সড়কে যেতেছি। তো আমরা এই পূর্বাচলের এদিক দিয়ে 300 ফিট ঢুকতেছি। তো কালকে আমি একবার 300 ফিট দিয়ে গেছি, ওই মেলায় গেছিলাম, বাণিজ্য মেলায়। তো আজকে আবার যাইতাছি। কালকে আসলে দেখা মন ঘুরে নেয়। তো ভাই ফিলিংসটা কিন্তু ভাই ওয়াও ভাই, ফিলিংসের কথা কি বলবো ভাই, আজকের ফিলিংসটা সেই। তো আল্লাহ যেন সুস্থ সবল রাখে। আল্লাহ দ্বারে শত শত কোটি শুকুর আলহামদুলিল্লাহ যেন আজকে এই দিনটা আমি পাইছি। তো কালকে মেবি আমি এই জায়গা দিয়ে গেছিলাম, এই জায়গায়। তো যারা আর কি চিনে না যে না ওই 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেমনে যাইতে হয়, তো তারা এই জায়গায় কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারটা পাড়ায়া, লাইনটা পাড়ায়, তারপর এই পাশে আসলে এই জায়গাতে বিআরটিসি 2তলা বাসগুলো ডাইরেক্ট ওই লোক আপনার ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলার ওই জায়গায় যায়। তো যারা যাইতে চান এই যে রেল লাইনটা পাড়াইবেন, পাড়ানোর পরে আপনার এই জায়গায় বিআরটিসি বাস আছে, 35 টাকা ভাড়া নেবে মেবি। তো ওইটাই টিকিট কাটা, তারপরে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো ফাইনালি আমরা পূর্বাচলের 300 ফিটে এন্ট্রি লিয়ে নিলাম। BMW আমার ভাই BMW রে খায়া দিতে গায়, BMW চাইলে আমাকে 100 বার খায়া দিতে পারে। তো ফাইনালি পূর্বাচলের রাস্তায় চলে আসলাম। ভিউটা দেখেন জাস্ট ভাই, জীবনে কোটি টাকা হইলে এই ভিউ পাওয়া যাবে না ভাই। এই ভিউ একমাত্র বাইকারদের জন্য সম্ভব। তো আল্লাহ যেন সুস্থ সবল রাখে। অনেক মানে আমি চিন্তা করি যে সময় যেন আমি বাইক নিয়ে বাইরে হইব, তার আগের দিন থেকে আমার টেনশন হয় যে না কেমনে যাব, কিভাবে যাব। ওয়াও, তো আল্লাহ তার শত শুকুর কোটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আজকে এই দিনটা দিছো। তো স্পিড অলরেডি 100। তো দুই মামতো ভাই ফুয়াতো ভাই 109 স্পিডে দেখেন রাস্তা পাড়ায় দেখেন ভাই। আপনাদেরকে সবাইকে একটা কথাই বলবো, কারণ আপনাদের জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রোডের মধ্যে, রাস্তার ভিতরে। তারপরে চিপসের প্যাকেট, তারপরে আপনারা মানে বিভিন্ন জিনিস ফালান, থুথু ফালান, এগুলা কিন্তু ভাই ঠিক না। যে একটা বাইক কিন্তু 2 চাকার, ব্যালেন্স হারায় ফেললে করার কিছু নাই ভাই। একটা বাইক 2 চাকার একটা বাইক যদি ব্যালেন্স কোনো মতে হারায় ফেলায়, তাইলে কিন্তু মনে করেন যে না
কোনোভাবে সেটা ঠিক করা যায় না। আর যেহেতু 100 স্পিড, এটা তো কোনো কথা নেই ভাই। এখন যদি মনে করেন যে আমার সামনে একটা মনে করেন বোতল আইসা পড়ে, আমার তো ভাই করার কিছু নাই, কারণ আমি পারমু একটু সাইড মাইড কাটা যাইতে, কিন্তু ওই লোক আসলে যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তাহলে তো ভাই আমার করার কিছু নাই। আর পূর্বাচলের এই রাস্তাগুলো তো মনে করেন যে না 80-র নিচে মনে করেন যে না কোনো বাইকে টানে না। বাবা রে, আল্লাহ বাঁচাইছে ভাই। এটা যেমন সাইড দিয়ে গেল ভাই, আমি আর ভুলেও মামা এই লাইনে ঢুকুম না মামা। তো ভাই দেখেন ওটা কি করতেছে, পুরা রাস্তাটারে গরম বানায় দিতে যাইতেছে। তো এইসব গাড়ির জন্যই আসলে মানে বাইকারদের খুবই ভয়। দেখেন কিভাবে টান দিতেছে, আল্লাহ জানে উড়া যায় নাকি। তো ভাই আমি নিজেই কি বলবো, আমি তো কোনো সময় মেবি 100-র উপরে বাইক চালাই না, কিন্তু হলো আজকে আমি 109-10 উড়ে ফেলছি। আমি কি বলবো, আমি ওনার কথা কি বলবো, আমি তো নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারতাছি না যে আমি কি করব। ভাই দেখেন দেখেন ভাই জিনিসগুলো দেখেন, আবার সাইড দেওয়া মানে এই জায়গায় যদি কেউ মায়েরা দেয় পিছন থেকে আইসা, ভাই করার কিন্তু কিছু থাকবো না। চাপ আমি বাইকারদের জন্য একটাই কথা বলি ভাই, সেফ রাইড, সেফ রাইড, সেফ রাইড। তো সেফ রাইড ভাইয়া। তো ভাই আমরা যত হোক তো ভাই যত যাই হোক আমরা কিন্তু বাইকার কি বলবো ভাই, আজকে বলতে বলতে গলা শুকায় গেছে ভাই, কি বলবো ভাই। জাস্ট ভিডিও দেখেন ভাই। তো বারবার এই ভাইরা আমাদেরকে ওভারটেক করতেছে, কোনো ব্যাপার না ভাই, করবি ভাই, আর ওভারটেক করুক ওদের দিন। তারপর আমি বেশি একটা রিস্ক নিতে চাই না, কারণ বাইকটা আমার না, আমার মামদো ভাইয়ের ভাই, আমার ফুফাতো ভাইয়ের বাইক, তার জন্য আমি বেশি একটা রিস্ক নিতে চাইতেছি না। তো যারা এই ফিল্ডটা নিতে আসেন তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছি, কিন্তু ভাই সবার আগে হলো আমাকে বাইচা থাকতে হবে, ঠিক আছে ভাই। এই সবার আগে একটাই ভাই কথা, সবার আগে নিজে বাঁচো, তারপরে ইউটিউব যেটা করি ওটা করা যাবে, কোনো ব্যাপার না। সবার আগে ভাই নিজেকে বাঁচতে হবে। তো ভাই এরকম রাস্তা দেখলে ভাই কান্না মন চায়, বুঝে না একটু টানি ভাই। এই রাস্তাগুলা তো ভাই রাস্তা না, এগুলো হলো কলিজা ভাই। তারপর ভাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলার যদি রহমত যদি না থাকে তাহলে ভাই কেউ এই হাইওয়েতে ফিরে যেতে পারে না, সবই আল্লাহর রহমত। তো গড আল্লাহ। এই বাইরে ভাই আপনার মাফলার ঠিক করেন ভাই। আপনার মাফলারটা ঠিক করেন ভাই, দেখেন ওই সাইডে বাইরে রয়েছে। আল্লাহ বাঁচাইছে ভাই, কোনো ব্যাপার না ভাই, আল্লাহ না চাইলে কিছু হয় না, বুঝছেন ভাই। আপনার লাগে আমি পারুম না ভাই। তো ভাই আসলে ভাই সম্ভব না, এগুলোর সাথে এগুলো আর কি যায় না। মাম্মা কি বলবো, মামা মারে বাপ। তো যারা মানে 100-র উপরে বাইক চালাইবেন তারা অবশ্যই মানে 2 হাত ধরে রাখবেন। কোনো মানে আমি যেহেতু কথা বলি, এটা তো মনে করেন যে না বুঝে নেই যে কতটা মানে রিস্ক। বাইক যারা চালান তারা অবশ্যই চুপ থাকার চেষ্টা করবেন, মানে ধ্যান একদিকেই থাকতে হবে ইনশাল্লাহ। তো ভাই আমি আসলে ভিউ দেখাবো কি, আমি এই যে পূর্বাচলের রোড দেখা তো নিজেই পাগল ভাই, কি বলবো ভাই। ভাই এই জায়গায় 100 স্পিড কোনো ঘটনা না ভাই, এটা আসলে আজকের ভিডিওটা ভাই আমার জীবনের সেরা 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 সেরা। আজকের ভিডিওটা আমার জীবনের সেরা ভিডিও মাম্মা।
জাস্ট ভিউ ভাই। আহ, হ্যাঁ তো সামনে একটা, তো আমরা এই জায়গায় একটু দাঁড়াইছিলাম আর কি। তো ফাইনালি আমরা পূর্বাচলেরতে নামার পরে মানে অনেকক্ষণ ধরে বাইক টানাটানি করতেছি, সব কিছু গরম হয়ে গেছে গা। আমার ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছিলো গা। পরে আমরা আরেকটা ব্যাটারি লাগাই নেই, তারপরে আর কি পূর্বাচলের এই দিক দিয়ে পুরা রোডটা শেষ করার পরে আমরা এই দিক দিয়ে আসি। তো এই জায়গার মেবি মনে করেন চার্জের কোনো অভাব নাই। তো যারা এই জায়গায় আসবেন সবাই মনে করেন বি কেয়ারফুল, বাইক রাইড করবেন, কোনো হেলমেট নিয়ে আসবেন, যা যা আপনার দরকার আর কি কাগজপত্র সবই নিয়ে আসবেন। কারণ এই জায়গায় মনে করেন ছাড়ছেন কয়জন আমি আপনাকে গুইনা দেখা মনে লাগলে। আপনি ভাই আইসেন এটা আমারে কইবেন না আগে যে না আমি আইছি। সরি ভাই, ভুল হয়ে গেছে গা। তো এই জায়গায় মেবি চলে আসছি বাণিজ্য মেলার এই জায়গায়। আমরা একটু ওই পাশে যাবো, আইতাছি ভাই। না না, আমরা একটু সামনেতে আইতাছি। এটা ভিতরে না, এটা আপনার মোটরসাইকেল পার্কিং আছে 30 টাকা। 30 টাকা দিয়ে দাও। তো তো ওই জায়গায় পার্কিং ফি দিতে হয় 30 টাকা। তো যারা বাইক নিয়ে আসবেন খুবই